Dear my students, hope all of you are fine. I am also fine like you. On behalf of Rajshahi Patkal High School online class, I am taking this class. Now we are going to discuss about voice. Hello viewers, you know how to change the voices. Now we are discussing about imperative sentence. Imperative sentence. How to change the sentences of voice. Now look at the whiteboard. Everybody, do the work. We know this sentence is imperative sentence. That's why we have to change from active to passive voice. From active to passive voice. Do the work. We know that this is active voice. অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যেভাবে করব একটু খেয়াল রাখি সবাই। প্রথমত আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট নিব, লেট। দেন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে নিব, অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। দিস ইজ ওয়াই উই হ্যাভ টু টেক the object. We know that the work is here as an object. We are used. Let the work. Let the work. নিয়ম অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে বি নিতে হয়। Let the work be. ডু এর অলওয়েজ কি করব আমরা, মূল ভার্বের যে মূল ভার্ব থাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভ ভয়েসে আমরা যাই। ডু নট ডু দ্য ওয়ার্ক। এখানে ডু ব্যবহার করা হয়েছে ভার্ব, এখানে ফাইনাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। পরের সেন্টেন্সে আমরা দেখতেছি ডু নট, কেন অক্সিলিয়ারি ভার্ব ডু এর নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে ডু নট, এবং তারপরে কি রয়েছে ভার্ব হিসেবে রয়েছে, মূল ভার্ব হিসেবে রয়েছে কি ডু। তাহলে এটা আমরা অ্যাক্টিভ ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে আছে, এবং এখানে পরের বাক্যটিতে কি রয়েছে এই অ্যাক্টিভ ভয়েসে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ফর্ম হিসেবে রয়েছে। তাহলে নেগেটিভ ফর্ম যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যেভাবে করব একটু খেয়াল করি সবাই। ডু নট এর পরিবর্তে লেট নট, লেট নট, দেন অবজেক্ট দা ওয়ার্ক, লেট নট দা ওয়ার্ক নিয়ম অনুযায়ী বি, তারপরে কি করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তাহলে কি হলো, ডু নট এর পরিবর্তে আমরা কি করলাম লেট নট নিলাম, ডু নট, লেট নট, তারপর কি করলাম অবজেক্ট নিলাম দা ওয়ার্ক। তারপর নিয়ম অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্সে কি নিতে হয় বি, তাহলে আমরা কি নিলাম বি, তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে লেট নট দা ওয়ার্ক বি ডান। ওকে, in this way we have to do next voice, write a letter without any delay। সে একটি পত্র লেখো কোনো বিলম্ব ছাড়াই। তো রাইট এ লেটার নিয়ম অনুযায়ী আমরা কি নিব লেট, অবজেক্ট এ লেটার, লেট এ লেটার নিয়ম অনুযায়ী বি, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিটেন, রিটেন। তারপরে অতিরিক্ত যে ওয়ার্ড আছে এটা আমরা ওয়ার্ডস আছে এগুলো নিলাম উইদাউট any delay. Have you understood everybody? Let a letter নিয়ম অনুযায়ী বি, তারপরে রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, অতিরিক্ত যে তথ্যাবলী দেওয়া রয়েছে সেগুলো আমরা এখানে নিলাম উইদাউট এনি ডিলে। ওকে, আমরা এটি কমপ্লিট করলাম।
এখন পরের সেন্টেন্সটি আমরা যাব, লেট মি ওপেন দ্য বুক। বলতে চলো আমাকে কি করো, বইটি খুলতে দাও। তাহলে লেট মি ওপেন দ্য বুক, ওপরে নিয়ে চাইতে এটা একটু বেশি করে আমরা দেখছি, এই জন্য আমরা বলতে পারি দিস সেন্টেন্স ইজ এক্সেপশনাল, বাট দিস সেন্টেন্স ইজ অলসো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট মি ওপেন দ্য বুক, এখানে আমরা লেট দিয়ে যদি থাকে লেটই হবে, তারপরে কি করব, অবজেক্টে নিব, লেট দ্য বুক, নিয়ম অনুযায়ী বি, তারপরে কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লেট দ্য বুক বি ওপেন আছে, আমরা কি করব, ওপেনড, লেট দ্য বুক বি ওপেন, লেট দ্য বুক বি ওপেনড। নিয়ম অনুযায়ী এখানে কি করব, বাই নিব, বাই, তাহলে লেটের পরে যে কি থাকবে, অবজেক্টই থাকবে, এটা বাই এর পরে দিয়ে শেষ করতে হবে, বাই মি। তাহলে কি হলো, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে লেট নিলাম, লেট তারপর অবজেক্টে নিলাম দা বুক, এবং তারপরে কি নিয়ম অনুযায়ী বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিলাম, ওপেনড, নিয়ম অনুযায়ী বাই, ইম্পারেটিভ সেন্টেন্সও বাই ব্যবহার করা হয় যদি লেটের পরে কোনো অবজেক্ট থাকে, বাই তারপরে কি করলাম, মি। তাহলে লেট দ্য বুক বি ওপেনড বাই মি। নেক্সট ওয়ার্ড, নেক্সট সেন্টেন্সে আমরা যেতে পারি পরেরটির মতো, লেট হার সিং এ সং, লেট হার সিং এ সং, চলো তাকে কি করো, একটি গান গাইতে দাও। তাহলে এটা আমরা কি করব, শিক্ষার্থী বন্ধু তোমরা বলো, গুড, লেট, অবজেক্টিভ কি, এ সং, নিয়ম অনুযায়ী বি, মূল ভার্ব কোনটা, সিং, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং, তাহলে লেট এ সং বি সাং, নিয়ম অনুযায়ী আমরা কি করলাম, বাই, তারপরে বাইয়ের পরে আমরা কি বসাবো, লেটের পরে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি বসাবো, এখানে রয়েছে হার, তাহলে আমরা হার বসালাম, এখানে যদি হিম থাকতো হিম বসাবো, অর্থাৎ যে কোনো প্রোনাউনের অবজেক্ট ফর্মে এখানে যাই থাকুক না কেন সেটা আমরা বাইয়ের পরে বসাবো, লেট দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে। ওকে, I hope you have understood these sentences. So we are going to another sentences. Please shut the door. Please shut the door. দয়া করে কি করো, দরজাটি বন্ধ করো। তাহলে আমরা কি করব, এখানে ভয়েস চেঞ্জে এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যদি অ্যাক্টিভ ভয়েসে প্লিজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে প্লিজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, বলো তো তোমরা, গুড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর requested, you are requested to, you are requested to, তারপরে কি করব, মূল ভার্বে, ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে যা সেটা পুরোটাই আমরা লিখব। তাহলে প্লিজের পরিবর্তে কি লিখলাম, ইনস্টেড অফ প্লিজ we have to use in the sentence you are requested to, you are requested to, তো you are requested to মূল ভার্ব থেকে শেষ করব, to shut the door, shut the door, তাহলে প্লিজের পরিবর্তে কি, you are requested to, তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত আমরা ব্যবহার করব। নেক্সট সেন্টেন্স আমরা যাই, প্লিজ ডু নট শাট দ্য ডোর, একই সেন্টেন্স, শুধু উপরেরটি হচ্ছে কি অ্যাফার্মেটিভ এবং পরেরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ আমরা জানলাম, এবং অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড নট টু। তাহলে প্লিজের পরে যদি ডু নট থাকে সেক্ষেত্রে কি করব, ইউ আর রিকোয়েস্টেড নট টু। তো দেখা যাক, you are requested, you are requested not to,
তারপরে ভার্ব থেকে যা থাকবে সেটা। এখানে ভার্ব থেকে আছে কি শার্ট, শার্ট দা ডোর, শার্ট দা ডোর। তাহলে উপরের বাক্যটি আমরা প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করলাম, এবং পরের বাক্যটিতে প্লিজের পরে যদি নেগেটিভ ফর্ম থাকে, উপরেরটি ছিল অ্যাফার্মেটিভ এবং পরেরটি আছে নেগেটিভ। নেগেটিভ তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু শাট দ্য ডোর। ওকে, we can do another sentences for making active to passive voice. Bring me a chair, bring me a chair. Here আমরা দেখতে পাচ্ছি এটাও ইম্পারেটিভ সেন্টেন্সে, এটার পরে কি রয়েছে মি রয়েছে, এটার পরে কি রয়েছে মি, তারপরে এটা রয়েছে অবজেক্ট। এখানেও আমরা চলে যাই, কি করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী লেট নিতে হয়। তাহলে লেট মি, এল ই টি, লেট। অবজেক্টিভ এ চেয়ার, লেট এ চেয়ার বি, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, তাহলে ব্রিং এর নিয়ম অনুযায়ী তো বি হয়। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ব্রট, লেট এ চেয়ার বি ব্রট, ব্রট। এখন আসল কথা, এই রকম অবজেক্ট যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, এই ব্যক্তিবাচক অবজেক্টের জন্য আমরা নিয়ম অনুযায়ী কি করব, এই ভার্বের পরে আমরা ফর ব্যবহার করব। কি ব্যবহার করব, ফর ব্যবহার করব বাই এর পরিবর্তে। তাহলে লেট এ চেয়ার বি ব্রট ফর মি, কেন এখানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, মি, আজ, হার, হিম, দেন ইত্যাদি ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। তাহলে কি ফর, তাহলে লেট এ চেয়ার বি ব্রট ফর মি, ফর মি। ওকে, in this way you have to do this sentence from active to passive voice. Please, anyone can answer. Okay, let a gift, let a gift be bought, be bought, be bought for him. Thank you. Let a gift be bought for him. ওপরটির মতো করে এটাই এভাবে করতে হলো আমাদের। ওকে, একটু খেয়াল রাখো। আমরা পরে আরো কিছু সেন্টেন্স আমরা পাবো, সেই সেন্টেন্সগুলিতে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আরো কিছু এক্সাম্পল নিয়ে হাজির হচ্ছি। আরো কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব, দেখা যাক। যেমন always speak the truth, always speak the truth, সর্বদা সত্য কথা বলো, সর্বদা সত্য কথা বলো। তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করব পরে আসছি। আরো কয়েকটি সেন্টেন্স লিখি। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, টেক কেয়ার অফ your health, take care of your health, such as sends the voice or voices. আমরা আরো চারটি সেন্টেন্স করব ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তোমরা একটু মনোযোগ দিয়ে
খেয়াল করো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে কি রয়েছে? সর্বদা সত্য কথা বলো। তাহলে সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার করা হয়েছে এবং সত্য কথা বলার ক্ষেত্রে আর্টিকেল তার আগে কি করেছে? দা ব্যবহার করা হয়েছে। ওকে, নিয়ম অনুযায়ী আমরা লেট ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে লেট নেক্সট কি করতে হবে? উই হ্যাভ টু টেক an object. Let the truth. Let the truth. Let the truth. নিয়ম অনুযায়ী বি, let the truth be spoken. ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম spoken always। এখানে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর কি করলাম? লেট দ্য ট্রুথ, অর্থাৎ অবজেক্ট নিলাম লেটের পরে, তারপরে কি নিয়ম অনুযায়ী বি, তারপরে স্পিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, এবং অলওয়েজ টা কি করলাম? এট দ্য end of the sentence we have to use always. Then never tell a lie. We can go another sentence never tell a lie. কখনো মিথ্যা বলিও না, কখনো মিথ্যা বলিও না। তাহলে never tell a lie আমরা কি করব? let নিব, let a lie, let a lie ever let not a lie, let not a lie ever be told. কি করলাম? নেভার টেল এ লাই এর পরিবর্তে আমরা কি করলাম? লেট নট নিলাম, নেভারের পরিবর্তে লেট নট নিলাম, তারপরে কি অবজেক্ট নিলাম? এ লাই এভার বি টোল্ড। তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড। এই সেন্টেন্সটিকে আমরা নেভার টেল এ লাই সেন্টেন্সটিকে আমরা অন্য একটি উপায়েও কি করতে পারি? প্যাসিভ ভয়েস করতে পারবো। সেটা আমি নিচে দেখাচ্ছি, একটু খেয়াল করো। দুটি নিয়মে করা যায়। অর দিলাম, such as let never a lie be told, let never a lie be told। এভাবে আমরা করতে পারি। অথবা let a lie never be told এভাবেও করা যায়। যাই হোক, আমরা অন্য সেন্টেন্সটিতে চলে যাই। টেক কেয়ার অফ ইওর হেলথ। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করব? একই সিস্টেমে করব। কি লেট নিতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, লেট নিতে হয়, তোমরা জানো। তাহলে লেট নিলাম, লেট অবজেক্ট নিলাম, অবজেক্ট এখানে কি? ইওর হেলথ, ইওর হেলথ। তাহলে লেট ইওর হেলথ বি টেকেন, বি let your health be taken care of, care of। অতিরিক্ত তথ্য, let your health be taken care of। ওকে, আলাদা সেন্টেন্সে যাই। আমরা ভয়েস চেঞ্জ করতেছি। এবার এই ভয়েস পরিবর্তন সম্পর্কে আমরা আবার এখানে লিখেছি একটি বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স। সেটি হলো কি? চেঞ্জ দ্য ভয়েসেস, চেঞ্জ দ্য ভয়েসেস। তাহলে এটা আমরা যদি ভয়েস চেঞ্জ করি ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস যদি আমরা করি, তাহলে কি করতে হবে? লেট কি? লেট দ্য ভয়েসেস, লেট দ্য ভয়েসেস। যেহেতু ভয়েসেস ইম্পারেটিভ সেন্টেন্স, ভয়েসেস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্য ভয়েসেস বি চেঞ্জড। আমরা করলাম, তাহলে লেট নিলাম ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে, তারপরে অবজেক্ট নিলাম দ্য ভয়েসেস, নিয়ম অনুযায়ী বি নিলাম, তারপরে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিলাম। আমরা এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স যাই হোক না কেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা এইভাবে করতে পারবো। আবার ভাইস ভার্সা হিসেবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারবো। তো খেয়াল রাখতে হবে, আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে এসেছি সেটা প্রশ্নে থাকবে কি? প্যাসিভ ভয়েস যেটা থাকবে, আমাদের করতে হবে অ্যাক্টিভ, জাস্ট ভাইস ভার্সা। এটা তোমরা মাথায় রেখো। এবং আগামী ক্লাসের প্রতীক্ষায় আমরা থাকবো এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব, সেই আশা ব্যক্ত করে আজকে ক্লাসের এখানে ইতি টানছি। তোমরা সুস্থ ও ভালো থেকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।